মুখরিত হয়ে রয়েছে। এবং যদি আপনাদেরকে বলেন যে কোর্টের যে প্রাঙ্গণটি সেখানে আপনারা দেখবেন পুলিশ বাহিনী পুলিশ খুব সতর্ক অবস্থানে মিছিল হচ্ছে, সেটা কিন্তু আসলে খুব এটা হলো বিনা ভোটের সরকার। যখন কোনো সরকারের পেছনে জনতার ম্যান্ডেট থাকে না, তখন বিভিন্ন ধরনের সেবরাইজের মাধ্যমে যাতে বাংলাদেশের জনগণের মন মগজ চিন্তা রাজনৈতিক চেতনা ওই দিকে চলে যায়। এই সরকার ভোটাধিকার হরণ করেছে, এই সরকার গণতন্ত্র হরণ করেছে, এই সরকারের বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে। যদি আগে থেকে পরিকল্পনা করে রাখা হয়, নিজেদের ইচ্ছে মতো কোনো ফলাফল বের করবেন, তাহলে প্রচুর ঝুঁকি আছে এবং সে ঝুঁকি নিয়ে এরা টিকতে পারবে না। সর্বশেষ সরকার কি কোনো একপাক্ষিক কোনো কাজ করছে বলে মনে হয় কিনা আপনার? সমস্ত সময়ই একপাক্ষিকভাবে কাজ করেছে। শেখ হাসিনার ফাঁসির রায় কথা শুনে আপনার শেখ হাসিনার পক্ষের যেই উকিলরা রয়েছে সেখানে আপনার ঘেরাও করে, আর তারপরেই মানে শেখ হাসিনাকে যে আপনার এই কি বলে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল ফাঁসির আপনার আদেশ দেয় বা রায়টি জানান, এটাকে কেন্দ্র করেই আপনার অ্যাডভোকেটদের আপনার মিছিল, আর সেই মিছিলের উপরেই ভিত্তি করে ট্রাইব্যুনালের যেই আপনার চিফ প্রসিকিউটর রয়েছে তিনি 30 দিনের মেয়াদ ঘোষণা করলেন। মানে আচ্ছা, তার মুখ থেকে শুনে আসুন, তারপরে বাকি কথা বলছি। আইন অনুযায়ী আজকের থেকে 30 দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন। অর্থাৎ আজকে থেকে 30 দিনের মধ্যে তারা যদি এসে আত্মসমর্পণ করেন, তাহলে তারা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। তারা যদি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হন, তারা যদি মনে তাদের সাহস থাকে যে তারা ইনোসেন্ট, তারা যদি বাংলাদেশের বিচার প্রক্রিয়া মোকাবেলা করার তাদের সৎসাহস থাকে, আমরা বলবো তারা আসুন বাংলাদেশে এসে এই রায়ে অনুযায়ী তার আত্মসমর্পণ করে তার রায়কে তিনি চ্যালেঞ্জ করেন সুপ্রিম কোর্টে। তার যদি যুক্তি দিয়ে তার প্রমাণ দিয়ে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন, আমাদের তো কোনো সমস্যা নেই। পৃথিবীর সবার কাছে আমাদের ওপেন চ্যালেঞ্জ, এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ ছিল, নিরপেক্ষ ছিল, প্রত্যেকেই আইন অনুযায়ী কাজ করেছেন এবং এইখানে যে কোয়ালিটির এভিডেন্স দাখিল করা হয়েছে, আমরা আবারও চ্যালেঞ্জ করছি, দুনিয়ার যে প্রান্তে খুশি সেখানে যান, যে কোনো আদালতে এভিডেন্স গিয়ে হাজির করেন, এই অপরাধীদের একই ধরনের শাস্তি হবে বলে আমরা বিশ্বাস করি। যে দুজন আসামি পলাতক রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে রাষ্ট্র 2 ধরনের পদক্ষেপ নিতে পারেন। একটি হচ্ছে ভারতের সাথে সম্পাদিত 2013 সালের যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি 2013, সেই চুক্তি অনুযায়ী আমাদের এখানে যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায়ে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন, তাদেরকে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে এবং ভারত সরকার যদি আইনের শাসন ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয়, তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবেন। এবং 5-8 সময় নেই, এখন দেশের পরিস্থিতি খুব খারাপ, আমরা 5-8 দিন ভুলে গেছি। মোটামুটি এখন উনি কোথায় চলে যাবেন, ইউনুস ভাই কোথায় যাবেন জানে না। উনি কিছু খায় নিছেন, যে অটো রিক্সা চালাইছেন, এনে খাইছে। আমার কথা হলো উন্মুক্ত হবে, আইনি লড়াই হবে। এইদিকে চিপাই শিশির মনির গিয়ে আইজিপি মামুনের কাছ থেকে 1000 কোটি টাকা চুক্তি করে তাকে রাজ সাক্ষী বানায়, নিজেরাই বিচারক, নিজেরাই আইনজীবী, নিজেরাই আসামি পক্ষ, নিজেরাই সরকারি পক্ষ, এই ধরনের তাল বাহানার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন আর চলবে না। এখন আপনাদের কি মনে হয়, শেখ হাসিনা কি এই রায় বাতিলের উপর আরেকটি আবেদন করবে? শেখ হাসিনা কি লড়বে এই মামলা? যেখানে শেখ হাসিনা উনি বলেছে যে এই ক্যাঙ্গারু অবৈধ ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালে আপনার পুলিশ গণহত্যার কোনো উল্লেখ হয় না, যে ট্রাইব্যুনালে আমার নেতা কর্মীদের বাড়ি ঘর তাদের সমস্ত কিছু ধ্বংস করে দিছে, সেটার কোনো আসলে উল্লেখ হয় না, এই অবৈধ জামাতি হিজবুতি রাজাকার জঙ্গিবাদীদের ট্রাইব্যুনালে আমি বিশ্বাস করি না। শেখ হাসিনা কি বলেছে? আই ডোন্ট কেয়ার, আমার জান আল্লাহ দিয়েছে, আল্লাহ যখন চাবেন তখনই আমার জান আল্লাহ নিয়ে যাবেন। তিনি কিন্তু এক প্রকার আল্লাহর উপরেই আস্থা করে তার জীবনের নিরাপত্তা সমস্ত সমর্পণ করলেন তিনি রবের কাছে। এখন কথা হচ্ছে ট্রাইব্যুনালের যেই অবস্থা, মানে শেখ হাসিনাকে ফাঁসি দিবে এবং শেখ হাসিনা যদি চায় যে উনি লড়বে বা উনি দেশে এসে লড়বে, সেটারও সুযোগ দিবে অন্তর্বর্তীকালে সরকার। এখন কথা হচ্ছে শেখ হাসিনা তো লড়বে না,
শেখ হাসিনাও লড়বে না, এদিকে ভারত উনিও শেখ হাসিনাকে রিটার্ন দিবে না, তাহলে কি হবে বাংলাদেশে? অন্তর্বর্তী সরকার কি পারবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আর এনে ফাঁসি দিতে? পশ্চিম কালেও পারবে না। দেখেন নাই অবৈধ ট্রাইব্যুনালে যে অবস্থা? সাধারণ জনগণই বলতেছে, সাধারণ জনগণ, যে এই শেখ হাসিনার যে ফাঁসির রায়টি দিল এটা হচ্ছে হাস্যকর। এটা শুধুই মাত্র হাস্যকর ব্যতীত আর কিছুই নয়। এই রায় টিকবে না। এই রায়, ট্রাইব্যুনালে যে অবৈধ রায়, সেটা টিকবে না। 1 মাসের ভিতরে উইদাউট কোনো তদন্ত ছাড়াই যে রায় ঘোষণা করে, মানে 1 মাসের ভিতরে আবার 20 থেকে 25 দিন আপনার মানে কি বলে ট্রাইব্যুনালই বন্ধ ছিল। এবার ভাবেন যে ট্রাইব্যুনাল 1 মাসের ভিতরে শেখ হাসিনার ফাঁসির রায় দেয়, সেই ট্রাইব্যুনাল আবার আপনার 20 থেকে 25 দিন বন্ধ ছিল। এইবার ভাবেন এই ট্রাইব্যুনাল কোথায় থেকে আসছে? এটি হচ্ছে ডক্টর ইউনূসের বেডরুমের ট্রাইব্যুনাল। ডক্টর ইউনূসের বেডরুম থেকে এই ঘোষণা আসছে। আর এটার জন্যই তো সারা বাংলাদেশে আর কারো কিছু হোক বা না হোক, গ্রামীণের উপর কিন্তু ঠিকই আওয়ামী লীগ আপ্যায়ন কিন্তু জারি রাখছে। মানে ইনস্ট্যান্ট নাও, এখন পর্যন্ত আওয়ামী লীগ তাদের উপরে আপ্যায়ন করেই যাচ্ছে, আর সেটা চলমান থাকবেই স্বৈরাচার ডক্টর ইউনূসের বিরুদ্ধে। যতদিন না পর্যন্ত ইউনূস সরকারের পতন না হয়, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের এই কার্যক্রম চালু থাকবে। এটাই হচ্ছে চিরন্তন বাস্তব কথা। এখন দেখা যাক দর্শক বন্ধুরা, আপনারা জানিয়ে যাবেন যে শেখ হাসিনাকে যে 30 দিনের মেয়াদ দিল, আপনার তার উকিলদের আসলে এক প্রকার মিছিলের উপরে পড়ে, মানে না দিয়ে উপায় নেই, উকিলরা আপনার মুখে কালা কষ্টিপ মেরে তারা বের হয়ে যাচ্ছে। এত কিছুর উপর তাকিয়ে দেখেই 30 দিনের মেয়াদ দেওয়া হলো। এখন শেখ হাসিনা কি লড়বে নাকি লড়বে না? দেখা যাক। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।